এনিওয়েজ তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে কোন সোসাইটিতে আমরা ফ্ল্যাট নিয়েছি, অনেকে গেসও করে নিয়েছিলে। ঠিক আছে, শিফটিং এর সময় একটুখানি এরকম তো হবেই, যা দেখি মনে হয় নিয়ে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের দিনটা অনেক লম্বা হতে চলেছে, আজকে অনেক কিছু ফিগার আউট করতে হবে, অনেক কিছু কিনতে হবে। তো যাই হোক, উদাহরণ ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোপ তোমাদের আজকে ব্লগটা এতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমরা বেডটাকে অর্ডার করেছিলাম, মানে বেডের অর্ডার দিয়েছিলাম, কিছু মানে হয় না কালার কাস্টমাইজেশন হ্যান ত্যান এইসব বলেছিলাম। কালকে এসে গেছে বেডটা, ফটো পাঠিয়েছে, মানে ওদের কারখানার থেকে ফটোটা পাঠিয়েছে। আজকে নাকি ওটা স্টোরে ডেলিভারি হয়ে যাবে। তো আমি আর অমিত 2-2:30 নাগাদ ওখানে যাবো, গিয়ে দেখবো যে বেডটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। প্লাস আমাদের আরও কয়েকটা ফার্নিচার নেওয়ার আছে, তো সেইগুলো দেখে সর্ট করে আসবো। কিছু যদি রেডিমেড পছন্দ হয়ে যায় তাহলে হয়তো পারচেস করে নেবো, আর বলবো একসাথে ডেলিভারি করে দিতে। তো আজকে অনেক কিছু কেনাকাটি করার আছে, কিচেনের জিনিস কেনার আছে, তো সবকিছুই তোমরা দেখতে পাবে। বাট তার আগে ঘর ফরগুলোকে একটুখানি পরিষ্কার করে নিই। Now just look at me, I'm a ghost with nothing left, hollow, emptied out. অমিত বাড়িতে নিয়ে ওইখানে বেরিয়েছে সকাল সকাল, স্কুটার নিয়ে ফ্ল্যাটে চলে গেছে। আজকে আমাদের দুটো ইনস্টলেশন করা বাকি আছে, সেই লোকগুলো আসবে, ইনস্টল করে দেবে। ওয়াশিং মেশিন আর ফ্রিজের ইনস্টলেশনটা এখন অবধি বাকি আছে। তো আজকে সব ইলেকট্রনিক্সের ইনস্টলেশন হয়ে যাবে। ও স্কুটার নিয়ে সকালবেলা এখান থেকে চলে যায়, তারপর ও গাড়ি নিয়ে আসবে, তারপর আমাদের যা যা কাজ আছে সেটা আমরা সেরে নেবো। তারপর আবার গাড়িটাকে গিয়ে ফ্ল্যাটের নিচে রেখে স্কুটার করে আমরা চলে আসবো। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। মোস্ট প্রবলি ও সকাল সকাল তো ব্লগ করবেই না, যখন আমরা পরে রেডি হয়ে বেরোবো তখনই সব ব্লগ করবো। অ্যান্ড তোমাদেরকে সব ভালোভাবে দেখিয়েও দেবো আজকে কি হচ্ছে কিনা হচ্ছে। ম্যাঙ্গোর খাবার রেডি হয়ে গেছে, এখন জাস্ট এটাকে খুলে ঠান্ডা করতে দেবো। হ্যাঁ, এটাকে খুলে জাস্ট ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হতেও একটুখানি টাইম লাগবে, একদম ঠান্ডা না হওয়া অবধি ওকে ভালো খেতে। তো অ্যাজ ইউজুয়াল কী করেছি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছিল ম্যাঙ্গোর খাবার, এটাতে আছে ছিল ভেজিস, চিকেন আর রাইস। যাই হোক, এটা ঠান্ডা হোক। এখন অলমোস্ট 1টা বেজে গেছে। আমি এখন ফ্রেশ ট্রেশ করে তারপর অমিতের সাথে বেরোবো, অমিত চলে আসবে। আর একটা জিনিস আমি আর অমিত অলওয়েজ নোটিস করি, সেটা হচ্ছিল যখনই পুনে থেকে কলকাতায় আসতাম না, প্রথম 7 দিন 10 দিন খাওয়া দাওয়ায় না খুব প্রবলেম হতো। মানে হয় না যে সাডেনলি জল তারপর চাল এগুলো যখন চেঞ্জ হয় না, কিরকম একটা ডাইজেশন হতে চায় না, মানে একটু টাইম লাগে অ্যাডজাস্ট হতে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছিলো, যেহেতু জল চেঞ্জ হয় না, হালকা হালকা জ্বর আসার টেন্ডেন্সি থাকে, বা আমার যেরকম হয় অ্যালার্জি হওয়ার টেন্ডেন্সি থাকে। যদিও আমার কাছে এখন একটা ভালো ওষুধ আছে, ওইটা স্প্রে করে দিলে বেঁচে যাচ্ছি। আর না হলে লাস্ট যতবারই আসতাম না এমন অ্যালার্জি এটা হতো না, মানে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হতো, আর 4-5 দিন আমার এইভাবে নষ্ট হয়ে যেত। বাট এখন সেটা হয় না। এনিওয়েজ, এটা এখন ঠান্ডা হোক, আমি ফটাফট ফ্রেশ হয়ে দিচ্ছি। ওকে, তো আমি রেডি হয়ে নিয়েছি। অমিত আর 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসবে, তারপরে আমরা বেরাবো। বাই দ্য ওয়ে, তোমরা এখন জানোই যে এখন গরমকাল চলছে, কিছুদিন আগে বৃষ্টিও হচ্ছিল অ্যান্ড হিউমিডিটিও খুবই বেশি। এরকম টাইমে না আমরা খুব পরিমাণ সোয়েট করি, অ্যান্ড যখনই আমরা সোয়েট করি একটা বডি ওডার কিন্তু ক্রিয়েট হয়েই যায়। অ্যান্ড যখন হয় না যে তুমি যখন বুঝতে পারবে যে আমি খুব সোয়েট করছি অ্যান্ড বডি ওডার ক্রিয়েট হতে পারে, তখন না মানুষ একটা ল্যাক অফ কনফিডেন্সে ভোগে। তো এরকম সময় একটা আন্ডার আর্ম রোল অন ইজ আ মাস্ট। আমি একটা ভালো প্রোডাক্ট ইউজ করেছি, তোমাদেরকেও রেকমেন্ড করবো। সেটা হচ্ছিল এইটা হচ্ছিল ডক্টর শেতের 6% অ্যাক্টিভ কেসার অ্যান্ড কার্জলিক অ্যাসিড আন্ডার আর্ম রোল অন। এটা ওডারকে ট্যাকেল করে, সোয়েট ম্যানেজ করে, অ্যান্ড তোমাদের যদি আন্ডার আর্মে পিগমেন্টেশন হয়ে যায় না, তো সেটাকেও আস্তে আস্তে রিডিউস করে। তোমরা যদি এটাকে কন্টিনিউসলি ইউজ করো না, তাহলে তোমাদের আন্ডার আর্ম পিগমেন্টেশনের রিডাকশন তোমরা ডেফিনেটলি দেখতে পাবে। এটাতে আছে হচ্ছিল একটা অ্যাকোয়া ফ্রেগনেন্স, যেটা এনশিওর করে লং লাস্টিং ফ্রেশনেস। এটা আছে হচ্ছিল ইনফিউজড উইথ 6% অ্যাক্টিভস লাইক কেসার, কোজিক অ্যাসিড অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড। কন্ট্রোল করে সোয়েট, ওডার, অ্যান্ড যখন তোমরা লং টার্মের জন্য ইউজ করবে তখন কিন্তু আন্ডার আর্ম পিগমেন্টেশনও হাটিয়ে দেয়। এটা অ্যাকচুয়ালি জেন্টলি তোমাদের আন্ডার আর্মকে এক্সফোলিয়েট করবে, তাই জন্যই কিন্তু রিডাকশন ইন পিগমেন্টেশন তোমরা দেখতে পাবে। এনিওয়েজ, আমি প্রোডাক্টের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। অলসো আমার কাছে একটা কুপন কোড আছে, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এই কুপন কোডটা ইউজ করে তোমরা যদি পারচেস করো, তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পেল অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। এখন খাওয়ার টাইম হয়ে গেছে, কিভাবে দৌড়াচ্ছে দেখো আমার সামনে সামনে, সব জানে। ওখানে ওকে খাবার দেওয়া হবে সেটাও জানে, চলে গেছে। দাঁড়া, খাবার তো নিয়ে আসি। সকালবেলা থেকে সব কাজ বাজ ঠিক করে করেছিস? হ্যাঁ, মিথ্যে কথা বলিস না, আমি এরকম ভাবে বলিস না।
এইটা আমার ইলেকট্রনিক্সের দায়িত্ব তোর। ইলেকট্রনিক্স না, বাকি সব আমার দায়িত্ব। যেমন কি গোছানোর দায়িত্ব তোর। ইলেকট্রনিক্সের দায়িত্ব তোর। ফ্ল্যাটে কিছু ইলেকট্রনিক্স থাকে, আমি যদি থাকে। তুই কি কি কাজ করেছিস? বল, সব ইলেকট্রনিক্সের কাজ করেছিস। চল রাস্তা বলছি। এইটা আমি তো একটুখানি দূরে পার্ক করেছিলাম, আমরা হেঁটে হেঁটে আসলাম। এনিওয়েজ সত্যি কথা বলতে ইলেকট্রনিক্সের যেসব কাজগুলো আছে, কেনা বলো ইনস্টলেশন বলো, সব অমিত দেখছে অ্যান্ড খুব ভালো করে সব কিছু দেখছে। বাদ বাকি আজকে তো আমরা ফার্নিচার শপিংয়ে যাচ্ছি, আরও অনেক কিছু কেনার আছে, যেরকম কিচেনের জন্য সব কিছু কিনতে হবে, সেইগুলোও করতে হবে। আস্তে আস্তে হবে, বাট আমাদের কাছে আর টাইম নেই, মানে কি বলে না, আস্তে আস্তে হবে হবে বলে না আমরা অনেক লেট করে ফেলছি। এটা আমাকে অমিত বলেছে যে তুই আস্তে আস্তে করে জীবনে শেষ করতে পারবি না, তো আজকে আমরা যতটা পারবো দেখে নেবো অ্যান্ড কিনেও নেবো যা যা লাগবে এসেনশিয়াল। আজকে কি কি কাজ আছে অমিত আমাদের? অনেক কাজ বাকি রিয়াঙ্কা, এরকম মনে হচ্ছে যে অল্প কাজ বাকি। আমি তো করছি, এর বাইরে তাড়াতাড়ি এর বাইরে আর হবে না, একটু টাইম লাগে সবকিছু। তোরও তো দোষ না, তোরও তো সব কাজগুলো এখনই পড়েছে লাইন। বলিস না, কলকাতা আসার পর থেকে তোর সব কাজের চাপ, এখন এতদিন কাজের চাপ ছিল না? এতদিনও ছিল না, এটা বুঝতে পারতাম না, এখানে আমাদের বেশি চাপ ফিল হচ্ছে এবার। এর মধ্যে সব নতুন সেটআপ করা তো আবার। Why'd you have to show me heaven just to leave me down in hell? You don't come around here no more. Why'd you have to let me go? Let me know, no, no, someday. আমরা প্রায় পৌঁছেই গেছি। আমরা গান শুনতে শুনতে আসছিলাম, অমিত সব আমাদের ছোটবেলা স্কুল লাইফে যে গানগুলো শুনতাম সেইগুলো চালাচ্ছিল। রিয়াঙ্কা মনে আছে এই গানটা? মনে আছে ওই গানটা? তাই ভাবছিলাম যে দেখতে দেখতে স্কুলও শেষ হয়ে গেছে, কলেজও শেষ হয়ে গেছে, আমরা কত বড়ও হয়ে গেছি, এগুলো করে আমরা বুড়োও হয়ে যাবো। এইভাবে তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে কোন সোসাইটিতে আমরা ফ্ল্যাট নিয়েছি, অনেকে গেসও করে নিয়েছিলে। এক্ষুনি মেন গেট থেকে ঢুকবো, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এসে গেছি আমরা, এইটা হচ্ছিল গেট। অমিত তুই কি বলবি আমরা কোথায় নিয়েছি ফ্ল্যাট? তুই নিয়েছিস, তুই বলে দে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি দাঁড়া। তো যেখানে আমরা ফ্ল্যাট নিয়েছি সেটা হচ্ছে হলো, দেখে নাও, সিদ্ধা গ্যালাক্সিয়া। লাস্ট দিন যখন এসেছিলাম ভেতরটা বেশ ঘুরে ঘুরে আমি দেখছিলাম, সেদিন ব্লগ করছিলাম না, বাট খুবই ভালোও লাগছিল আমার। কেন বলতো গাছপালা আছে, আর আমার গাছপালা দেখলে মনটা ভালো লাগে। অমিত আমাকে আরো কয়েকটা জিনিস লাস্ট দিন দেখিয়েছিল, আগেন ব্লগ করছিলাম না, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, টুকটাক আজকে শেয়ার করে দেবো, ঠিক আছে অমিত? কোনটা দেখিয়েছি? ওই যে কি স্কাই ওয়াক দেখি, বিদ্যাটা বলিস না শয়তান কোথাকারে। স্কাই ওয়াক আছে, এটা সিদ্ধা গ্যালাক্সি, ওটাই তো। তবে ওইটাও দেখাচ্ছিলি না, ওই যে পার্কটাতে বললি কিডস পার্ক, হ্যাঁ ওখানে বাস্কেটবল আছে। এমন ভাবে বলছে বাস্কেটবল আছে, এই আছে এদিব কত বাস্কেটবল খেলে। যারা কিনা আমাদের বিয়ের পরে পরে ব্লগগুলো দেখতে, ওখানে আমরা মল্লামণি গেছিলাম, দেখে নিও যে কে বাস্কেটবল খেলতে পারে আর কে খেলতে পারে না। ও আর মাইক যে কিরম খেলছিল, প্লিজ ওই ব্লগটা দেখে নাও, তাহলে তোমরা জেনে যাবে। মাঝখানে একদিন আমি ব্লগ করছিলাম না, এখন তো আমি ডেইলি ব্লগ করি না, তো একদিন এসেছিলাম, তখন তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম, মিডিলও মানে মাঝখানেও একদিন এসেছিলাম। সেই দিন এসে একটুখানি অ্যাডজাস্ট হয়ে গেছি। অমিত আমাকে একটুখানি ঘুরে ঘুরে দেখিয়েছে, ঘর বাড়িতেও কয়েকটা জিনিস আনা হয়ে গেছে, কিছু বক্সেস আনা হয়ে গেছে, তোমাদের উপরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা বলেছিলে একটা এমটি ফ্ল্যাট ট্যুর দিতে, একবার আমরা মুভ ইন করে যাই, তারপর ভালো করে ট্যুর দিয়ে দেবো। এখন অতটাও ভালো অবস্থায় নেই। এখন কি দেখাবি উপরে ফ্ল্যাট? টুকটাক দেখিয়ে দেবো, বাট টুকটাক দেখিয়ে দিলাম, এতদিন কত কি কাজ করছি সেটা দেখিয়ে দে, হোয়াট এভার। বাট পুরো এমটি ফ্ল্যাট ট্যুরটা আমরা একবার মুভ ইন করে যাই, তারপর ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো দেখে নাও, আমাদের সব জিনিস পুনে থেকে এসে গেছে। এখানে দেখো এই টুলটা না আমাদের কাছে আলাদা করে 1200 টাকা নিয়েছিল এটাকে, মানে ডেলিভারির জন্য। বলছে এটা গাড়িতে যাবে না, কিন্তু এটা আমাদের গাড়িতে এসেছে। তাহলে তুই বলছিস যে 1200 টাকা তাহলে এক্সট্রা কেন নিলে? আরেকটা জিনিস দেখাচ্ছি। কি? টুল এর মধ্যে তোর 11 ওটাও ঢুকিয়ে দিয়ে দিয়েছে। ওটাও 1200 টাকা নিয়েছিল, 2400 টাকা নিয়েছে, এটা গাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ তো বলবি 2400 টাকা ডিডাক্ট করতে। আমরা আলাদা পাঠিয়েছি, অলরেডি বলা হয়ে গেছে। দেখিস তো কিভাবে ঠকাচ্ছিল, তখন তোকে বললাম গাড়িতে ঢুকিয়ে তো বুঝতে পারবে না। ঠিক আছে, শিফটিং এর সময় একটুখানি এরকম তো হবে যে একটু বেশি টাকা নিয়ে নেবে, একটুখানি জিনিস ড্যামেজ হয়ে যাবে। সেদিন অমিত করেছিলাম, অমিত কেন হলো এরকম গাড়ি ড্যামেজ হয়ে গেছে, মানে চিন্তা করছি না, এগুলো নর্মাল। আমরা যখন শিফট করতাম কিছু না কিছু ড্যামেজ হবে, কিছু না কিছু এক্সট্রা টাকা যাবে, এইগুলো ধরেই চলতে হয়। গা কি সুন্দর গাড়ি ছিলি। হ্যাঁ এখান থেকে খুব সুন্দর, মানে এখান থেকে ভিউটা খুব সুন্দর। শুধু এখানে আই থিঙ্ক কিছু একটা মানে কি বলে ওটা বল না রে, যেটা আমাদের পুরোতেও ছিল না, এবং কনস্ট্রাকশন হচ্ছিল যখন কোথায় থাকবে এখানটায় করে দেওয়া আছে, থাকছে। তারপরে এটা আবার যখন হয়ে যাবে কনস্ট্রাকশনটা, তারপরে এগুলো আবার ভেঙে পরিষ্কার করে দেয়। পুনে দিয়ে আমি জিনিসটা প্রথমবার দেখেছিলাম, বাট হ্যাঁ এখান থেকে ভিউটা বেশ ভালো। টুকটাক অ্যাডজাস্ট করতে হবে কিছু। দেখো যে আমাদের তো ওনার বানিয়ে দিচ্ছে, তো সেটার সাথে আমাদের যেরকম বিছানা আছে সেটাকে কি করে অ্যাডজাস্ট করবো, কিভাবে কি সুন্দর করে গুছাবো সেটা দেখতে হবে। একটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে হল রুমের দেখাতে মানে পুরোপুরি হবে। হল রুমের মাঝখানে হচ্ছিল এইটা বেসিনটা। তো ইউজুয়ালি যদি
মানে আমাদের হাতে অপশন থাকতো তাহলে আমরা এইটা একদম ওই কোড়ায় করে দিতাম, কারণ এখানে যদি সোফা পাতিয়া লোকে যদি হাত মুখ ধরে তো সোফার করে ছিটে যাবে, তো এখানে কোনো একটা ব্যারিকেড টাইপের করতে হবে, ওইটাই একবার মুভ করে যায় তাহলে ঠান্ডা মাথায় ভাববো যে কোথায় কি করা যেতে পারে, কিভাবে আর একটু বেটার করা যেতে পারে। যদিও আমাদের যথেষ্ট ভালোভাবেই দিয়েছে, বাট কিছু প্রোজ এন্ড কনস তো থাকে, সেটা মেনেই চলতে হবে। আমাদের এখান থেকে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আমি তো একটু আগে দেখে গেছি, রিয়াঙ্কাকে নিয়ে আসলাম, রিয়াঙ্কা অনেকদিন পর আসলো আজ দেখতে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যে ফার্নিচারের দোকানে, এবার রিয়াঙ্কাকে বলে দিয়েছি দেখ যেরকম আছে সেরকমই থাকবে, এবার আমার দায়িত্ব শেষ, ফ্ল্যাটে আমার যা যা রেসপন্সিবিলিটি সেগুলো শেষ, এবার রিয়াঙ্কার দায়িত্ব, রিয়াঙ্কা নিজের বুদ্ধি লাগে এই ফ্ল্যাটটাকে কীভাবে গোছাবে কীভাবে সাজাবে সেটা ওর দায়িত্ব, আর মাইন ইজ ডান। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ফার্নিচারের দোকানে। এটা হচ্ছে এখানকার পোডিয়ামটা, দেখতে খুব সুন্দর লাগে, বাচ্চাদের এইসব না, আমার এটা স্পেসিফিক ইন্টারেস্ট, বাস্কেটবল কোর্টটা, ওখানে আমি খেলতে যাবো। লাগছে এখানে খেলতে যেতে দেবে, এখানে হয়তো অ্যালাউ করবে না, কারণ এখানে বাচ্চারা খেলতে আসে তো, দেখে নেবো যদি কোথাও অ্যালাউ করে বা ডগ পার্ক থাকে তাহলে সেখানে ব্যাগকে নিয়ে যাবো। কি হাওয়া দিচ্ছে এখানে, পুরো উড়ে যাচ্ছে চুল, এরকম মনে হচ্ছে। চল আমাদের গাড়ি ওইদিকে, কি হাওয়া খাচ্ছিস তুই? চল, কলকাতায় যদি এরকম হাওয়া থাকে তো মজা লাগে একটু বেশি। চল। You don't come around here no more. Why'd you have to let me go? Let me go, go, go. You don't think about me no more. আমরা এসে গেছি বাগেরহাট সে ফার্নিচারের দোকানগুলোতে। এবার আমাদের ফার্নিচার আছে ডেলিভারি দেওয়ার কথা ছিল, বেডটা, বাট এখন ফোন করে বললো যে দেবে না, ওরা আগে ফোন করতে ভুলে গেছিলো। তো ঠিক আছে, কিছু করার নেই, অন্য ফার্নিচারের দোকানে গিয়ে বাকি জিনিসপত্রগুলো দেখবো, বা তার আগে একটু ফুচকা খেয়ে নিই। আর ওটা পরে, আগে ফুচকা খেয়ে নিই, ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে, খিদে পেয়েছে, বাট কি খাবো বুঝতে পারছি না, ফুচকাকে একটু পেটটাকে একটু ভরে নিয়ে বা খাওয়াটাকে খিদেটাকে একটু মেনে নিই। চল। ঘুরতে ঘুরতে অমিত এসে গেছে ফুচকা খাবে বলে, বিগ বাজারের সামনে খুব ভালো ফুচকা পাওয়া যায়, কিন্তু তিনি এখনো বসেনি, টাইম লাগবে, সেটা দেখে অমিতের মুখটা একদম ছোট্ট হয়ে গেছে। এখানে আমরা যাচ্ছিলাম, আমাদের ধরে নিয়েছে একটা মা আর তার পাপি, তো রিয়াঙ্কা খাওয়াতে শুরু করে দিয়েছে তাদের। এখানে আরো বিস্কিট আছে, নিয়ে নে। রিয়াঙ্কা এখানেও খাওয়াচ্ছে, কিন্তু সব থেকে কিউট এই বাচ্চাটা, এটা আমাদের দেখে দৌড়ে এসছে, তাই না? খুব কিউট দেখতে এটাকে। ফাইনালি অমিত পেয়ে গেছে ফুচকা, একটুখানি ফুচকা খাবে, তারপর আমরা যাবো ফার্নিচার। জিভে জল এসে গেছে বল। একজন সেদিন লিখেছে অমিতা কি করে তুমি বিরিয়ানির পর ফুচকা খেয়ে ডাইজেস্ট করতে পারো। ওই সেই দিন খেয়েছিলি না বিরিয়ানির পর ফুচকা, ভুলেও যাস কবে কি খায়, ও দুপুরে রাতে তো ওই জন্য ডাইজেস্ট করতে পারে। Searching for something to keep me from going crazy, but I'm way too deep now, I can't remember. যেটা আজকে আমাদের দেখতে হবে সেটা ছিল ঠাকুরের মন্দির, ডাইনিং টেবিল, বেড তো অলরেডি অর্ডার দেওয়াই আছে, আরও টুকটাক জিনিস আছে, পড়ছিলি না? আমরা এখন এই স্টোরটাতে ঢুকছি, সব জায়গায় ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, ফার্নিচারগুলো এত সুন্দর আছে তোমাদেরকে কি বলবো, বাট ভেতরে অ্যাজ ইউজুয়াল ব্লগ করা অ্যালাউড না। তো আমরা আবার নিচে যাচ্ছি, অনেকগুলো স্টোর আছে, আর লিফটে করে কি যাবো, হেঁটে হেঁটে চলে আসি। হ্যাঁ তো নিচে চলে যাবো না হেঁটে হেঁটে। এই ডাইনিং টেবিলটা এত সুন্দর লাগছে, বাট আমাদের কাছে এত স্পেস নেই যে এত বড় ডাইনিং টেবিল পাবো, বাট সো প্রিটি। এখানে ভিডিও করার পারমিশন আছে, তো তোমাদের একটুখানি গ্লিম্পস দিয়ে দিচ্ছি। আমরা এখানে মন্দির দেখলাম, আর এটা হচ্ছিলো অন্য মেটেরিয়াল, এটা কি কোরিয়ান শিটের, কোরিয়ান শিটের উপরে আছে, এটা একটু এক্সপেন্সিভ হবে, যদি প্লাইয়ের উপরে নিই তাহলে অলমোস্ট হাফ দামে হয়ে যাবে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখছি, যেটা ফাইনালি চুজ করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের এখানে কিছু কালেকশনও দেখিয়ে দিচ্ছি, পরে আমি নাম্বারও শেয়ার করে দেবো ইনকেস তোমরা যদি আসতে চাও। এই টেবিল চেয়ারের সেটটা দেখো, এত সুন্দর, মানে ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টে যেরকম দেখো সেরকম টাইপের জিনিস এই স্টোরটাতে পাওয়া যাচ্ছে, ভেরি নাইস। মনে হচ্ছে সব কিনে নিই, বাট উই কান্ট ডু দ্যাট। এখানে আমরা ডিফারেন্ট চেয়ার্স দেখছিলাম, তো এই 4টে চেয়ার আমার খুব ভালো লাগলো, এর সাথে যদি ডাইনিং টেবিলের মানে টেবিলটা নিয়ে নিই আমার সেটটা খুব ভালো লাগবে। অমিত বলছে তোর যেটা ঠিক মনে হয় তুই নেই, তোর কি মনে হয় বল? এইটা অ্যাকচুয়ালি আমাদের প্রাইস রেঞ্জে এসে যাবে, আমার ওইটাও পছন্দ হয়েছিল, ওটা একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এইটা একটু এক্সপেন্সিভ বেশি হয়ে যাচ্ছে। এখানে রিয়াঙ্কা শুধু কম্পিটিশন করেই যাচ্ছে, এই টেবিল, এই চেয়ার, এই কালার, ওই কালার করে যাচ্ছে, দাদাদের সব প্রবলেম করে দিল। হ্যাঁ, দাদারা চুপচাপ সব চেঞ্জ করে দিচ্ছে এখানে, ফাইনালি কোনটা নেবে সেটা ডিসাইড করতে পারছে না এখন। এই যে চেয়ারটা রয়েছে, এর যে কালারটা রয়েছে, এই কালারটা এই কালারের সাথে এটা ম্যাচিং রয়েছে না। অনেক চেয়ার টেবিল চেঞ্জ করে ফাইনালি আমার এই কম্বিনেশন খুব ভালো লাগছে, এই কম্বিনেশনটা ভালো লাগছে, এটা গোল্ডেনের আছে, আর এর সাথে এরকম বেজ বা ক্রিম কালারের চেয়ার আছে, আমার তো খুবই ভালো লাগছে। 4টে চেয়ার আছে, আই থিঙ্ক
ক্যামেরা জাস্টিস করছে না বল, সত্যি রিয়েল লাইফে খুবই বেশি সুন্দর লাগছে। তো এইটা আমরা ফাইনাল করছি। ওদেরই এটা হচ্ছিল সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে ওদেরই স্টোর আছে। আর এইটা দেখো, এটা হচ্ছিল শু ক্যাবিনেট, যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। ভেরি ক্লাসি, হোয়াইটের উপরে তোমরা সবাই জানো আমি সব কিছু হোয়াইট অ্যান্ড গোল্ডেন খুব পছন্দ করি। তো এইটা মোস্ট প্রবলি আমরা ফাইনাল করে নেবো অ্যাজ শু র্যাক। এখানে শু শুধু রাখতে পারবো যে সেটা না, এই পাশটায় জুতো রাখা যাবে, আর এখানে এরকম ড্রয়ার টাইপের আছে, টুকটাক জিনিসও রাখা যাবে। তো আই রিয়েলি লাইকড ইট, এটা ফাইনাল করে নিচ্ছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর শো পিসও আছে, তো একটুখানি দেখবো। পার্টিকুলারলি এইটা এত সুন্দর লেগেছে, এটা প্রাইসও তোমাদেরকে বলে দিচ্ছি 5616। একটু ডিসকাউন্ট ওরা করেই দেবে, বাট হ্যাঁ পিসটা খুব সুন্দর ছিল। সত্যি কথা বলতে যা বাজেট আমরা ধরে সব প্ল্যান করেছিলাম তার থেকে একটুখানি বেশিই লাগছে। অ্যান্ড আমরা ভেবেওছিলাম যে হয়তো যে বাজেটটা আমি যাচ্ছি সেটা হয়তো ফুললি ওর মধ্যে হবে না। কিন্তু একটা ভালো পয়েন্ট হচ্ছে কি বলতো, যেহেতু আমরা কলকাতায় আছি এরকম কোনো জিনিস থাকবে না যেটা আমাদের ফেলে যেতে হবে বা নিয়ে যেতে অসুবিধা হবে। আমরা যেখানেই যখনই যাব আমরা এগুলোকে নিয়ে মানে ট্রান্সপোর্ট করতে পারবো। সো দ্যাট ইজ দি গুড পয়েন্ট। বাদ বাকি সব দেখছি, ডিজাইন দেখছি, কিছু কিছু জিনিস তো খুবই পছন্দ হচ্ছে, বাট আউট অফ বাজেট হয়ে যাচ্ছে। কিছু কিছু জিনিস যেগুলো বাজেটের মধ্যে মোটামুটি হয়ে যাচ্ছে সেইগুলো আমাদের সব জট ডাউন করছে। দেখে নাও, অমিত ওখানে ওর অফিসের জিনিস চুজ করছে, শুয়ে এখানে দেখছি, এটাই বুঝতে পারছি না। তোমরা এখানে ফার্নিচার দেখেই নিলে। ইনকেস তোমরা যদি আসতে চাও এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ওদের ফোন নম্বরও দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কোনটায় কি প্রাইস টুকটাক জিজ্ঞেস করতে পারো। বেটার অপশন হচ্ছিল এখানে এসে যদি ফার্নিচার দেখে নাও। তো আমরা এখন এটা 5th ফ্লোর না, 5th ফ্লোরে এসেছি। আর এই স্টোরটার নাম হচ্ছিল ফেডোরা। এখান থেকে আমরা বেড অর্ডার করেছি, এটা কালকে ডেলিভারি হবে। আর আমার এই সোফাটা খুব পছন্দ হয়েছে, বাট হোয়াইট কালারে। আমি বলছি হোয়াইট মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আই আন্ডারস্ট্যান্ড সত্যি হোয়াইট মেনটেন করাটা খুব ডিফিকাল্ট, বাট জানি না কেন আমার হোয়াইট কালার দেখলেই না খুব ভালো লাগে। আই ফিল ভেরি পজিটিভ যখন জিনিসপত্র হোয়াইট কালারে হয়, একটু ব্রাইট কালারে হয়, তো খুবই পছন্দ হয়। যারা কিনা পিন্টারেস্ট ফলো করো বা ইনস্টাগ্রামে এইসব পেজেস ফলো করো জানবে যে এখন না এই রিসেন্টলি মানে 2-3 মাস আগের থেকেই না এই ট্রেন্ডটা স্টার্ট হয়েছে, এরকম টাইপের সোফার ট্রেন্ড স্টার্ট হয়েছে। তো এখানে সঙ্গে দেখে পাচ্ছি বাও, রাইট ফ্রম দ্য পিন্টারেস্ট এরকম মনে হচ্ছে। এটা কি নেওয়া যেতে পারে? আমি ম্যাঙ্গো কি জিজ্ঞেস করতে হবে? আরে ম্যাঙ্গো মুছো না, ওরম বলছিস কেন? বাট কত মুজবি ম্যাঙ্গো, দিনে সব নষ্ট করে দেবে। বাইরে থেকে ওয়াক করে আসলো এসে উঠে গেল উপরে, ব্যাস গুছাতে হবে। বাট জিনিসটা খুব সুন্দর লাগছে। আর একটা আছে ওইখানে, ওই সোফাটা দেখো, ওইটাও খুব পছন্দ হচ্ছে, দেখতে পাচ্ছে। এইটাও পছন্দ হচ্ছে, 2 সিটার আছে, 3 সিটার হয়ে যাবে। এটাও খুব ক্লাসি আর সুন্দর লাগছে। ওটা বেশি ভালো লাগছে আমার, হচ্ছে গোল্ডেন টাচটা আছে না ওর জন্য। যা দেখি মনে হয় কি নিয়ে নিই, বাট আমি এখানে কিছু ডিজাইনস দেখছি, ওখানে অমিত দেখো বসে দেখছে যে আদৌ কমফোর্টেবল ফিল করছে কি করছে না। শুয়ে দেখো কি করছে, দেখো তোকে দেখলে কি ভাববে, এই করিস না এরকম। এখানে দেখে নাও অনেক সুন্দর সুন্দর সোফা সেট কিন্তু আছে। এখান থেকে আমরা বেড নিচ্ছি, এরকম তোমাদের বললাম। এই জিনিসটা আগের দিন এসেও খুব পছন্দ হয়েছিল, হয় না যে এন্ট্রেন্সের সময় তোমরা এরকম রাখতে পারো। ভেরি ক্লাসি, ভেরি নাইস। যা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। এটাও দেখো খুবই সুন্দর, বাট হ্যাঁ নিজেকে কন্ট্রোল করতে হবে। অমিত এখানে ফোনে ব্যস্ত আছে। বসে কিসের নেবে, সোফার নাকি একটা বেড নিচ্ছে, একটা কুইন সাইজ বেড, সেটার পুরো কি কালারের হবে সেটা ডিসাইড করছে। কি বাবল গাম পিঙ্ক, এই পিঙ্ক, ওই পিঙ্ক, কোন পিঙ্ক? এটা কি কি পিঙ্ক? প্লাস্টিক পিঙ্ক, চুইংগাম পিঙ্ক, সব বলি আমার। আর আমি এখানে বসে বসে সত্যি বলছি খুব ঘুম পাচ্ছে আমার, আর ভালো লাগছে না। কিচ্ছু হেল্প করে না রিয়াঙ্কা। ফ্ল্যাটটা যে পুরোপুরি একদম পুরো টিপটাপ আছে। আমি শুধু জিনিসপত্র রাখবি অপারেশনাল। এতদিন কি অবস্থা ছিল সেটা তো লোককে বলবি না, শুধু বলবি আমি কি আর ইলেকট্রনিক্সের কাজ। ইলেকট্রনিক্সের কি কাজ? কি ইলেকট্রনিক্সের কাজ? আমি এসি নিয়ে পড়ে যেতে ভাবছি ইলেকট্রনিক্সের কাজ করতে পারি? কথা। সেকেন্ড বেডের অর্ডার আমি এখানেই দেবো, তো সেটাই আমি দেখছি। এবার ডিফারেন্ট কালার আছে, মানে পিঙ্কের ডিফারেন্ট শেড আছে। এটা যদিও পিঙ্ক না, এর আগেও একটা পিঙ্ক ছিল না, দাঁড়াও এখানে আর একটা পিঙ্ক আই থিঙ্ক ছিল। এই নিচটা না, এটাই ছিল, এটাই ছিল। এখানে এইটা একটু ডার্ক কালার, এই কালারটা খুব সুন্দর লাগছে, বাট সব থেকে বেস্ট আমার মনে হচ্ছে এই কালারটাই লাগছে। এর থেকে আর পেস্টেল হবে না, না এর থেকে লাইট হবে। তো যাই হোক আমি এখন কালার সিলেকশনটা করে নিই আগে।
তো এখান থেকে আরেকটা বেড ফাইনাল করে নিলাম, মানে অর্ডার দিয়ে দিলাম। কালকে বা পরশুদিন আমাদের ওই বেডটাও চলে আসবে, যেটা ফার্স্ট বেড অর্ডার দিয়েছিলাম বেডরুমের জন্য। তো মোটামুটি আজকে অনেকটাই সারলাম, কিন্তু ভেবেছিলাম আরও অনেক কিছু করবো, বাট হলো না। অনেক টাইম লাগে ফার্নিচার চুজ করা, সিলেক্ট করা, কাস্টমাইজ করা, এগুলোতে অনেক টাইম লেগে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা ডাইরেক্টলি আবার ফ্ল্যাটে যাচ্ছি। কেন ফ্ল্যাটে যাচ্ছি? কারণ পুনে থেকে আমাদের সব পার্সেলগুলো নাকি চলে এসছে। আমাদের সিকিউরিটি পার্সনকে ফোন করেছিলাম ফ্ল্যাটে, তো উনি বললো যে এত বক্সেস উনি রাখতে পারবে না, ছোটোখাটো অ্যামাজন বক্সেস হলে উনি রেখে দিত। তো আমরা এখন ফ্ল্যাটে যাবো, সেইগুলো আবার ফ্ল্যাটে তুলবো, তারপরে ওখান থেকে বেরিয়ে বাড়ি। Why'd you have to show me heaven just to lay me down in hell? You don't come around here no more. Why'd you have to let me go? Let me know. দেখে নাও, সব পুনে থেকে পার্সেল এসে গেছে। কটা প্যাকেট? 1 2 3 4 5 6 7 8 8টাই আসার কথা ছিল নাকি 9টা? শিওর 8টাই ছিল। হ্যাঁ, এই একটা 9টা, তাই ভাবছি ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা উপরে এসে গেছি, সব কিছু রাখা হয়ে গেছে, ওখানেই আপাতত রেখে দিলাম। কালকে বা পরশু এসে সব আনপ্যাকিং করা স্টার্ট করবো। এখন আমরা এখানে দেরি করছি না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো। এখানে এসে আমি আর আমি একটুখানি মেপেও নিলাম যে সাইজের ডাইনিং টেবিলটা আমরা নিয়েছি সেটা হবে কি হবে না। তো দেখলাম যে ঠিকঠাক আছে, একটুখানি জায়গাও আছে, কারণ চেয়ারটাকেও তো বার করতে হবে। তো মোটামুটি আমার মানে ঠিক চয়েসই করেছি আমরা। অমিত স্কুটার বার করে নিয়েছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আমি আর আমি খুবই টায়ার্ড ফিল করছি, দেখে মনে হয় কিছু একটুখানি গেলেও ফার্নিচারগুলো, কিন্তু না, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, এই করতে করতে এক্সস্টেড হয়ে যায়। আরেকটা কথা, যেদিন এই ফার্স্ট টাইম ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম না, সেদিন অনেকে তোমরা লিখেছিলে এটা কি সিদ্ধা গ্যালাক্সিয়া, আবার অনেকে এটাও লিখেছে যে তোমরা ওখানে থাকো। তো যখন ফাইনালি মুভ করে যাবো সবার সাথে দেখাও হবে। এনিওয়েজ দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল নেক্সট ডে, হ্যাপি স্টে, কাইন্ড স্টে, খুব 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 পজিটিভ। বাই। For something to keep me from going.